হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে কোনো দুষ্টু মিষ্টি সংসারে কোনো ভিডিও হবে না, আজকে শুধু কথা হবে। তো কথাটা হচ্ছে, ইদানিং ধরে কিছু কিছু ওই যে ভাইয়ার আপুর আমার অনেক মেসেজ করতেছে যে ভাই তোমরা কিভাবে বিয়ে করছো, কেমনে পালাইছো, তারপর হচ্ছে হেরা কইতে হয় যে হেরা কীভাবে পালাইবো, কেমনে কী করতে হইব, আমার এই সব কিছু জিগায়। তো হ্যাঁ উদ্দেশ্যে একটা কথা ভাববে, আমি যেহেতু মানে ছোট মানুষ, অল্প বয়সে বিয়ে করছি, আর তারপর আমার যে একটা অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতা থেকে আমি কয়েকটা কথা বলি তোমাদের। যে একটা আপু কইছিল যে ভাইয়া পোলাটা আমারে মানে একটা পোলাই আরে অনেক ভালোবাসে, তো এই পোলাটার লাগে মানে আর কি বিয়ে করতে চায়। তো পোলার বাপ মায় বলে মাইনা নেয় নাই, আর মাইয়ার বাপ মায় বলে মাইনা নিছে। তো এখন এর মাইয়ার বাপ মায় যে মাইনা নিছে আর পোলার বাপ মায় মানে নাই। তো এই দিক দিয়ে দেখা যায় পোলাটায় পড়ালেখা করে, পোলাটায় কোনো কাজকাম করে না। তো তুমি ভাই পড়ালেখা করো, কোনো কাজকাম করো না, তো এই দিক দিয়ে একটা বিষয় কি ভাই, তুমি যদি মনে করো আগেতে যদি কোনো কাজ কাম করতা, হ্যাঁ তোমার ফ্যামিলি যদি মাইনা না নিত, তারপর তুমি মাইয়াডারে নিয়ে আইসা তোমার কয়েকজন বন্ধু বান্ধব সাক্ষী রাইখা মাইয়াডারে বিয়ে করতা। বিয়ে করার পর তোমার যে কাজ আছে ওই কাজ করতাম, মেয়েরে খাওয়াইতা। এই দিক দিয়ে মাইয়া কইতাছে যে ভাইয়া আর কাজ কাম কিচ্ছু লাগবো না, আমি শুধু ওরেই চাই। তো আপু তোমার উদ্দেশ্যে একটা কথা কই, যে এই দিক দিয়ে ফলাইতে মানে পাগলের মতো ভালোবাসে বুঝলাম, তারপর তুমি আরে পাগলের মতো ভালোবাসো এইটাও বুঝলাম। তো তুমি যে আরে বিয়া করবা, বিয়া করে কি খাইবা? আরে দেখা দেখা খাইবা। এখন যাই হোক, এটা কোনো বিষয় না। এখন আমি আমার বিষয়টা বলি। আমি যখন প্রেম করে যখন পালাইলো এসি গাইস, তখন আমার বেতন আসছিল 5,000 টাকা। ওরে আমি কইছি যে যে তুমি দেখো তুমি আইবা কি না, আমি তো তা জানি না, তুমি আগে আসো, আমি তোমার নিয়ে আসি, যদি তুমি আসো তারপর দেখা যাবে। তো আমি যেহেতু আগের থেকে কাজকাম করি, তো আমার মহাজন তো আমার বেতনটা তো বাড়াই দিব, যে না রে হয় যেহেতু বিয়ে করছো আর বেতনটা বাড়াই দিই। তো ওই পোলায় কোনো কাজ করে না, কিছু না, তোমরা হুটহাট করে দুজন পালাই যাইবা, এদিক দিয়ে দেখবা তোমার বাপ মায়েরও মান সম্মান শেষ, এদিক দিয়ে তোমার লাইফটাও শেষ। তো এইসব কিছু না করে আপু তুমি 2টা দিন অপেক্ষা করো, যে দেখো তোমার প্রিয় মানুষটা যদি কাজ পায়, আর হ্যাঁ যদি তোমার সত্যিকারের ভালোবাসা থাকে, তো অবশ্যই তোমার আইসা নিয়ে যাবে। তো এগুলো নিয়ে আপু মনে করো এত ব্যস্ত আর বিরক্ত হও না, কিছু কর নাই, শুধু সময়ের অপেক্ষা, বুঝতে পারছো?